বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব একটি টেন্ডারের টিডিএস বা টেন্ডার ডাটা শিট কিভাবে তৈরি করা হয়। সেজন্য আমরা ইজিবিতে প্রবেশ করলাম। দেখুন পিই হিসাবে আপনাকে লগইন করতে হবে। তারপর আপনি যে টিডিএস বা যে টেন্ডারটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি 57 12 79 এই যে আছে, এই টেন্ডারটি নিয়ে কাজ করতে তার ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ড থেকে আমরা যাব ডকুমেন্টসে। ডকুমেন্টসের এই যে সেকশন নং 1 2, এই 2 তে দেখবেন এখানে লেখা আছে টেন্ডার ডাটা শিট, সংক্ষেপে একে টিডিএস বলা হয়। আমরা এটি নিয়ে কাজ করব আজকে, তাই এডিটে ক্লিক করব। এখানে দেখুন কতগুলো আমাকে সাব মেনু দেখাচ্ছে। সাবসেকশন নং এ বি এরকম ই পর্যন্ত আছে, প্রত্যেকটা আমাদের ফিল আপ করতে হবে। তো তার জন্য আমাকে আগে যে কাজটা করতে হবে, এই টেন্ডারের যে নোটিশটা ছিল সেই নোটিশটা আমি পিডিএফ আকারে ডাউনলোড করে রেখেছি, সেই নোটিশটা ওপেন করা লাগবে। আর একটা, আমার কাজটা সহজে করার জন্য এই সেম একটা টেন্ডার যেটা আগে করা হয়ে গিয়েছে সেটার একটা টিডিএস আমার পিডিএফ আকারে নেওয়া লাগবে, যেখান থেকে আমি সহজে কপি পেস্ট করার মাধ্যমে ফিল আপ করতে পারবো। তো দেখুন আমি আমার ল্যাপটপ থেকে এই যে এই টেন্ডারটা নিয়ে কাজ করব। তো এটা নোটিশটা আমি আগে ওপেন করি। এই যে টেন্ডার আইডি, আমার নোটিশ ওপেন করলাম। তারপর আমি দেখব যে এই টেন্ডারটার মতো সেম টেন্ডার এখানে এই একটা টেন্ডার করা আছে আমার, এটার টিডিএসটা আমি ওপেন করব। এই টিডিএসটা হচ্ছে অন্য কোনো একটা টেন্ডারের, আর আমি যে টেন্ডারটা নিয়ে কাজ করতেছি, যেটা টিডিএস তৈরি করব, তার নোটিশ হচ্ছে এটা। এই দুইটা জিনিস আমার লাগবে। তো দেখুন আমি আমার ইজিবিতে চলে যাই। এখন দেখুন 1 নম্বরে আছে হচ্ছে জেনারেল। এই জেনারেলের এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেখা আছে দ্য পিই ইজ, অর্থাৎ পিই কে হবে, তার নামটা সে এখানে চাচ্ছে। তো দেখুন এখানে আপনারা হাতে টাইপ করেও দিতে পারেন। আবার আমার যেহেতু আমি আগে একটা টিডিএস করেছি ঠিক সেম ধরনের একটা টেন্ডারের, তো আমি এই টিডিএস থেকে কপি করে নিতে পারি। যেমন এই টিডিএস এর দেখুন নিচে আসলে এই যে জেনারেল এল এর দেয়া আছে, দেখুন দ্য পিই ইজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিপিএইচই হবিগঞ্জ। তো আমি এই কথাটা আমি ওখানে টাইপও করতে পারি, আবার ইচ্ছা করলে সহজে নেওয়ার জন্য আমি এখান থেকে কপি করতে পারি, কন্ট্রোল সি। তারপর দেখুন এখানে পুরোটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি, আমার এটা কিন্তু লেখা হয়ে গেল। তারপরে দেখেন এটার কাজ শেষ, নিচের বক্সে আসি, এখানে বলছে দ্য নেম অফ টেন্ডারার ইজ, তারপর আছে ব্রিফ ডিসক্রিপশন অফ ওয়ার্ক। এই ওয়ার্কের কিছু বর্ণনা, সংক্ষেপে বর্ণনাটা এখানে দিতে হবে আমাকে। সেজন্য আমি এটা কোথায় থেকে আনবো, এখানে গেলাম। এই যে আগের টিডিএস দেখুন এখানে ব্রিফ ডিসক্রিপশন এখানে দেয়া আছে। আমি কিন্তু এইটা কপি করে নিব না, কারণটা কি, এটা হচ্ছে আগের টেন্ডারের নাম। তো বর্তমান টেন্ডারের নামটা আমি কোথায় থেকে পাবো, এই যে এই টেন্ডারের যে নোটিশটা আমি ডাউনলোড করেছিলাম, আমি সেই নোটিশে যাব। তারপরে দেখেন এইখানে এই যে নামটা দেয়া আছে, এই যে ব্রিফ ডিসক্রিপশন ওয়ার্কস, এটা হচ্ছে নোটিশ, এখানে দেয়াই আছে ব্রিফ ডিসক্রিপশন ওয়ার্কস। আমি এই পুরো অংশটা কপি করব, কন্ট্রোল সি। তারপর এখানে যাব, এই ব্রিফ ডিসক্রিপশনের পাশে কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করে দিব। বাস আমার কাজ মোটামুটি শেষ। তারপরে দেখুন টেন্ডার রেফারেন্স, এখানে টেন্ডার রেফারেন্সও আমি সেই নোটিশ থেকেই পাবো। এই নোটিশের মধ্যে একটা রেফারেন্স নাম্বার আছে, দেখেন এই যে রেফারেন্স নং, এই রেফারেন্স নংটা আমরা কপি করব ডেট সহ, কন্ট্রোল সি। তারপর দেখুন এই রেফারেন্স এখানে কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। তারপর লট নং আমি সবসময় 01, একটি লটই হবে, সেই জন্য 01 দিলাম। আর এই থার্ড ব্রিকেটের ভিতরে যে অংশটুকু আছে ওই অংশটুকু আমরা আর রাখবো না, অংশটুকু
ডিলিট করে দিব। এখন দেখেন আমার এই জেনারেলের অংশের ভিতরে যেটা ছিল প্রথম অংশ সেটা হয়ে গেছে কমপ্লিট। তো আমি দিব আপডেট অল ক্লোজেস, আপডেট অলে ক্লিক করলাম, তারপর ওকে। এটা আমার আপডেট হয়ে গিয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে ভিউতে গিয়ে আবার দেখতে পারেন। এখন এই যে এরকম দেখাবে। গো ব্যাক। এখন প্রথম অংশের কাজ শেষ, এবার আসি বিতে টেন্ডার ডকুমেন্ট। এই টেন্ডার ডকুমেন্টের কাজ করব, তার ভিতরেও যাওয়ার জন্য আমরা ইডেট ক্লিক করব। ইডেট দেখুন, তারপরে আমার এখানে চাচ্ছে পোস্ট ক্লারিফিকেশন আছে কিনা। তো দেখি আগের টেন্ডারটাতে আমরা কি দিয়েছিলাম। এই যে টিডিএস পোস্ট ক্লারিফিকেশন, এটা নট অ্যাপ্লিকেবল দিয়েছি। আমি এই কথাটাই কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, তারপরে গেলাম, আমি লিখলাম এখানে, এটা শুধু কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করে দিই। এখানে আর কিছু দেওয়ার নেই, জাস্ট এইটুকুই। আপডেট অল, ওকে, তারপরে ব্রেক। 2 নাম্বার হয়ে গেল, এবার 3 নাম্বার। এই 3 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ক্লারিফিকেশন ক্রাইটেরিয়া। এটাতে কখনোই ভুল করা যাবে না, এটা খুব সতর্কতার সহিত করতে হবে। আমি এডিটে ক্লিক করলাম, দেখুন এখানে আমাকে কতগুলো অপশন দিয়েছে, কতগুলো সাব মেনু বের হয়েছে, যার মাধ্যমে আমাকে এই কাজটি করতে হবে। তো এটা করার জন্য আমরা নোটিশে যাব, নোটিশে পুরাটা পাওয়া যাবে। দেখুন এই যে নোটিশ, নোটিশে একটা অংশই আছে এই যে ইলিজিবিলিটি অফ টেন্ডারার, অর্থাৎ টেন্ডারারের যে যোগ্যতা বা শর্তগুলো ফুলফিল করতে হবে সেগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। জাস্ট এইগুলাই ওইখানে প্রত্যেকটা ঘরে একটা একটা বসবে। এই 5টা এই 4টা জিনিস, অর্থাৎ প্রথমটা ব্যতীত ওই 4টা জিনিস আমাকে বের করতে হবে। যেমন সিমিলার বসাতে হবে, যেমন সিমিলার ওয়ার্কস, এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, লিকুইড অ্যাসেট, তারপরে হচ্ছে টেন্ডার ক্যাপাসিটি। তো আমি একটা একটা করেও এখান থেকে কপি করে নিতে পারি। আবার দেখুন সম্পূর্ণ জিনিসটা আমি একেবারে কপি করে নিয়ে এই কাজটা আসলে সহজে হয় যদি সম্পূর্ণটা নেই। যেমন কন্ট্রোল সি দিয়ে আমি সম্পূর্ণ জায়গাটা একেবারে কপি করে নিলাম। আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে ফেলেছি। এখন দেখুন আমি ইজিবিতে গেলাম। এখন উপরের হেডিং এ লিখা থাকবে যে এই নিচের জিনিসটা আসলে কি হবে। যেমন দেখেন এখানে লিখেই আছে যে সিমিলার ওয়ার্কস, আবার এই জায়গায় লেখা আছে সিমিলার ওয়ার্কস, মানে সিমিলার ওয়ার্কস এর যেই শর্তটা আমরা নোটিশে দিয়েছি সেইটাই এখানে পেস্ট করতে হবে। সেজন্য পুরোটা সিলেক্ট, তারপর কন্ট্রোল ভি। দেখুন এখন কিন্তু আমি পুরোটা চলে আসছে আমার, কিন্তু এই এভারেজ কনস্ট্রাকশন টার্নওভার এগুলো দরকার নেই, শুধুমাত্র সিমিলার ওয়ার্কসটা দরকার। সেজন্য আমি পুরোটা আবার সিলেক্ট কন্ট্রোল এক্স এর মাধ্যমে আমি কাট করে নিলাম। আর আমার এই সিমিলার ওয়ার্কসটা শুধু থাকবে, কারণ এই অংশটা ছিল সিমিলার ওয়ার্কসের। তো এই শর্তটাতে আমার টাকার পরিমাণটা আমি একটু ব্লোড করে দেব বা মোটা করে দিতে চাচ্ছি, মোটা করে দিলাম। এবার আসুন এর পরেরটাতে, ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। এখন দেখুন এখানে আছে এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, মানে এখন পুরোটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল ভি, মানে আগেরটা থেকে আমি কাট করে কিন্তু নিয়ে এসেছিলাম। এখন এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এটা কিন্তু আছে। তো এইটা ছাড়া বাকি অংশগুলো আমি আবার কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করে নিব, কন্ট্রোল এক্স। তারপরে দেখুন এখানে 85 লাখ টাকা ছিল এই যে এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার হিসেবে। তো আমি এই জিনিসটা একটু ব্লোড করে দেব, মোটা করে দিলাম। তারপরে দেখুন লিকুইড অ্যাসেট, তো আমি এইখানের এই পুরো অংশটা সিলেক্ট করব, কন্ট্রোল বি, যে জিনিসগুলো কাট করেছিলাম সেখান থেকে দ্য মিনিমাম, এই যে দেখুন অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেটের অংশটুকু ছাড়া বাকি অংশটুকু আবার আমি কাট করব, কন্ট্রোল এক্স। আর এইখানের যে নাম্বারটা আছে এটা একটু ডিলিট করে দিব, স্পেস। তারপরে দেখুন এখানে যে আমার টাকার পরিমাণটা আছে এটা আমি অন্যান্য গুলার মতো ঠিক একটু মোটা করে দিচ্ছি। তারপরে এখানে দেখুন দ্য মিনিমাম ক্যাপাসিটি,
শ্যাল বি, মানে এই ক্যাপাসিটিটা কিসের, মানে টেন্ডার ক্যাপাসিটি। এই যে দেখেন টেন্ডার ক্যাপাসিটিটা থাকবে। তো দ্য মিনিমাম ক্যাপাসিটি শ্যাল বি, এই বি এর পরে যে থার্ড ব্র্যাকেটের অংশগুলো আছে আমি শুধু এইটুকু সিলেক্ট করব, পুরোটা না, শুধু থার্ড ব্র্যাকেটের অংশটুকু সিলেক্ট করব, তারপর কন্ট্রোল ভি দিয়ে দেখুন আমার এই লেখাটা হয়ে গিয়েছে। এই যে 5 থেকে এই পর্যন্ত আসছে, কিন্তু এই জিনিসটা আমার থাকার দরকার নেই। আমি আমার কাজের সুবিধার্থে পুরোটা একেবারে কপি করেছি বিদায় কিছু অংশ আমাকে একটু ডিলিট করতে হচ্ছে। এইটুকু ডিলিট করে দিলাম। দেখুন দ্য মিনিমাম ক্যাপাসিটি শ্যাল বি, তারপর আমার টাকার পরিমাণটা দেয়া আছে। ঠিক এভাবে কাজটা করতে হবে। এই জায়গায় একটু ব্লোড করে দিলাম, নিচের অংশগুলো থাকবে, ডিলিট হবে না। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা অংশ আপনি ফিল আপ করার পর আপডেটসে যদি দেন, ওকে ক্লিক করেন, তাহলে শুধুমাত্র এই অংশটুকু আপডেট হবে, এই অংশটুকু আপডেট হবে না। তো আমরা যদি এইভাবে একটা করে করতে চাই, তাহলে একটা করে করতে পারি। আবার বিকল্প হিসাবে আপডেট অলে ক্লিক করলে একেবারেই সব আপডেট হয়ে গিয়েছে। এটা প্রত্যেকটা যদি খুব বেশি সেকশন থাকে, তাহলে প্রত্যেকটা ফিল আপ করার পরে আপডেট দিয়ে ফেলা ভালো। কারণ কোনো কারণে যদি আপনার নেট কানেকশন চলে যায়, অথবা কম্পিউটার কারেন্ট চলে যাওয়ার কারণে শাটডাউন হয়ে যায়, তাহলে দেখা যাবে উম কাজটা আর থাকবে না। আপনার কাজটা আবার ১ম থেকে করতে হবে। আর যদি মনে করেন যে আপনি মানে মনে করেন যে পারবেন, তাহলে এখানে ক্লিক করতে পারেন। আপডেট অল, এখানে ক্লিক না করে এখানে করলে একেবারেই হয়ে যাবে। যাই হোক, আমি আবার গো ব্যাক দিলাম। দেওয়ার পরে আমি দেখতে চাচ্ছি আমার ক্লারিফিকেশন ক্রাইটেরিয়াটা সঠিক হয়েছে কিনা। আমি আবারও ইয়ার সাথে, আমার নোটিশের সাথে মিলাতে চাচ্ছি। দেখুন, প্রথম প্রথম হচ্ছে সিমিলার ওয়ার্কস ৭১ লাখ, তারপরে ৮৫ লাখ, তারপরে ৭১ লাখ, ৯৮ লাখ। তার মানে কি দাঁড়ালো? ৭১, ৮৫, ৭১, ৯৮। তো আমি একটু দেখি নোটিশে। এই যে দেখুন, ৭১, ৮৫, ৭১, ৯৮। তার মানে ঠিক আছে। গো ব্যাক। এবার আমরা কাজ করব টেন্ডার প্রিপারেশন নিয়ে। এডিটে ক্লিক করলাম। এবার দেখুন এখানেও কতগুলো সাব মেনু আছে। তো আমাদের এগুলা ফিল আপ করতে হবে। সেজন্য আমি আবারও আমাদের যেই টিডিএসটা ছিল, ওই টিডিএসে গেলাম, মানে স্যাম্পল টিডিএস হিসেবে ছিল। এখানে দেখুন ডি নাম্বার, এই যে টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনের প্রথমে যেটা ছিল, এই প্রথম অংশটুকু আমি কন্ট্রোল সি, তারপরে এখানে আসি। দেখুন দ্য tenderer shall submit with its tender the following additional documents, অর্থাৎ এডিশনাল ডকুমেন্টস কি টেন্ডারার সাবমিট করতে হবে কিনা সেটা চাচ্ছে। আমি বললাম যে নট অ্যাপ্লিকেবল, লাগবে না। দ্বিতীয় পার্টে আসেন, দ্য টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড, টেন্ডারটার ভ্যালিডিটি কত দিন থাকবে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন, আগের টেন্ডার থেকে আপনি কপি করে আনতে পারেন, অথবা হাতে টাইপও করতে পারেন। আচ্ছা, আমি কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে এখানে আসলাম, এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি। আগের টেন্ডারটাতে যেহেতু আমার আগের টেন্ডারটা বড় টেন্ডার ছিল, কাজ বেশি ছিল, সেই জন্য ১২০ দিন দিয়েছিলাম। আমি এই টেন্ডারটা তুলনামূলকভাবে ছোট, সেই ইচ্ছা করলে ৯০ দিনও রাখতে পারি, আবার ১২০ দিনও দিতে পারি ইচ্ছা। এখান থেকে আপনি চেঞ্জ করে ৯০ দিতে পারেন। আচ্ছা, আমি ১২০ দিনই রাখছি। টেন্ডারটা ছোট হলে ৯০ দিন দেয়া যেতে পারে। তারপর দেখুন দ্য অ্যামাউন্ট অফ টেন্ডার সিকিউরিটি, বা টেন্ডার সিকিউরিটি কত হবে। আমি বলতে চাচ্ছি যে টেন্ডার সিকিউরিটিটা হবে নোটিশ অনুসারে, অর্থাৎ নোটিশে দেয়া আছে সেই অ্যাজ পার নোটিশ। এই যে দেখুন, আমি এই কথাটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, তারপর দেখুন এখানে গেলাম, কন্ট্রোল বি। আমি বলতেছি দ্য অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার সিকিউরিটিটা হবে অ্যাজ পার নোটিশ, অর্থাৎ নোটিশে যেভাবে দিছি সে অনুসারে। যেহেতু আমি প্রত্যেকটা আপডেট করিনি, তাই আমি আপডেট অলে দিলাম। আমার সবকটি আপডেট হয়ে গেল। এবার গো ব্যাক। আমার ডি অংশের কাজ শেষ। এবার ইতে, ই টেন্ডার সাবমিশন, এডিটে গেলাম,
তারপর আমি আমার স্যাম্পল কপিতে যাব। দেখেন এই যে টেন্ডার সাবমিশন, এখানে এই জিনিসটা আপনারা কপি করবেন, কন্ট্রোল সি। এই যে নাম্বার দেয়া আছে, কখনো কিন্তু এই নাম্বার গুলা হবে না, ওই নাম্বার দেওয়া গুলা কিন্তু আছেই এখানে। নাম্বারের পরে যে খালি জায়গা, এই যে দেখেন খালি অংশগুলা, এই যে খালি অংশগুলা ওইগুলাই কিন্তু কপি করতে হয়। তো কন্ট্রোল সি করে গেলাম, ডেডলাইন, এই যে দেখেন ডেডলাইন যাচ্ছে, আমি কন্ট্রোল ভি দিয়ে বললাম যে এটাও নোটিশ অনুসারে হবে, অ্যাজ পার নোটিশ। তো এখানে আর কোনো সাব মেনু নেই, একটাই আছে। তো আমি আপডেট অলে দিলাম, ওকে। এবার দেখুন আমার টিডিএস আপডেটের কাজটি শেষ হয়ে গিয়েছে, মোটামুটি কমপ্লিট। আমি এখান থেকে গো ব্যাকে গেলাম, তারপরে এই 2 এর আন্ডারে যে টেন্ডার ডাটা শিটটার কাজ আমি করেছি, এখন যদি আমি পুরোটা একসাথে দেখতে চাই যে আমার কোনো তথ্য মিস হলো কিনা, সেই জন্য আমি ইডেটে না গিয়ে ভিউতে দেখব। ভিউতে ক্লিক করলাম, তাহলে এখন দেখেন পুরোটা, যেমন জেনারেল অংশে এই যে আমি যা দিয়েছি সব আছে ঠিকঠাক। বিতেও নট অ্যাপ্লিকেবল দিয়েছি, ঠিক আছে। ক্লারিফিকেশন গুলো দেখতে পারেন, এই যে ঠিক আছে, ঠিক আছে। তারপরে তে আমি যা দিয়েছি তাও ঠিক আছে, ঠিক আছে। পর্যন্ত আমার ঠিক আছে, তার মানে এখানে তেমন কোনো গ্যাপ পড়েনি, কোনো আপডেটও বাকি হয়নি। আজকে এ পর্যন্তই। আমরা সামনের ভিডিওতে দেখব কিভাবে পিসিসি অর্থাৎ পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট পিসিসি করতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।